সদাচরণ উত্তম আচরণ করার জন্য বলছেন। কেন বলছেন? আল্লাহ আগেই জানেন যে মানুষ এই জায়গাগুলোর মধ্যে ভুল করে তারা জাহান্নামী হয়ে যাবে। আপনার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা আপনার কাছেই। আপনি যদি চান আপনি জান্নাতি হতে পারেন, আর যদি আপনি অবহেলা করেন আল্লাহর হুকুমের ব্যাপারে, কথার ব্যাপারে যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ এই জন্য পিতা মাতার কথা দিলেন, কারণ পিতা মাতার আনুগত্য খেদমত করা ছাড়া, পিতা মাতার অনুসরণ ছাড়া, পিতা মাতার সাথে উত্তম আচরণ ছাড়া আপনি জান্নাতি হতে পারবেন না। আমার বন্ধুগণ, বহু কথা আল্লাহ দিয়েছেন পিতা মাতার ব্যাপারে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি পিতা মাতার সাথে উত্তম আচরণ করেছেন, সদাচরণ করেছেন। তিনি তার জীবদ্দশায় পিতাকে পান নাই, কিন্তু মাকে একেবারে ছোট্ট বয়সে হারিয়েছেন। এরপরে দুধমা হালিমাতুস সাদিয়া তার সাথে কি চমৎকার আচরণ করে দেখিয়ে গেছেন। বিশ্ব নবী হল আমাদের মনে, তার কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, উত্তম আচরণ আমাদেরকে শিখতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, আপনি যদি পিতা মাতার সাথে নাফরমানি করে যত বড় বুজুর্গ হন, যত বড় আপনি ইবাদতকারী হন না কেন, আপনি মুফতি মুহাদ্দিস হন, মুহাক্কিক হন, আপনি মক্কা মদিনা যদি ইমাম হন, এরপরও আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। পিতা মাতার হক যদি আপনি নষ্ট করে আপনি ক্ষমা পাবেন। পিতা মাতার হক বেঁচে থাকতে 7টি হক রয়েছে, মৃত্যুর পরেও 7টি হক রয়েছে। আমাদেরকে এগুলো জানতে হবে, মানতে হবে। আমার বন্ধুগণ, এদিকে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমরা শুধু জানতে চাই যে এই যে পিতা মাতার কথা বললেন, পিতা মাতার সাথে উত্তম আচরণ, সদাচরণ করতে হবে। ও যুবকেরা, ছেলে এবং মেয়েরা শুনে রাখো, পিতা মাতার সাথে যদি তুমি বেয়াদবি করো, তোমার জীবনের সব বরবাদ হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি তার রিজিক বাড়াতে চায়, সম্মান বাড়াতে চায়, সেজন্য পিতা মাতার আনুগত্য করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই জন্য পিতা মাতার সাথে আপনি অসদাচরণ কখনো করবেন না। আপনি পিতা মাতার পা ধরে ক্ষমা চান, মাপ চান। পিতা মাতা এমন জিনিস যার দুনিয়াতে নেই, সে বোঝে কি জিনিস, কিন্তু জীবিত থাকতে সে বোঝে না। পিতা মাতা এমন জিনিস একবার যদি হারিয়ে যায়, আর জীবনে কখনো পিতা মাতার ঘাটতি কেউ পূর্ণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে? অসম্ভব। পিতা মাতার ঘাটতি অন্য কিছু দিয়ে পূর্ণ করা যায় না। এজন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যাদের পিতা মাতা আছে তাদের সাথে তাদের খেদমত করতে হবে, তাদের সাথে উত্তম আচরণ, সদাচরণ করতে হবে। আর যাদের দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য বেশি করে দোয়া করতে হবে। আমার সময় চলে যাবে, এই জন্য আমি শুধু মূল পয়েন্ট গুলো বলে যাচ্ছি। এরপরে আল্লাহ বললেন, অবিদিল কুরবা, অবিদিল কুরবা, নিকটাত্মীয়। নিকটাত্মীয় কারা? আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার ফুফু, আপনার সাথে ব্লাডের সম্পর্ক, এরা নিকটাত্মীয়। নিকটাত্মীয় না? এরা আপনার অত্যন্ত কাছের, অত্যন্ত আপনার নিকটবর্তী। এরা অবিদিল কুরবা, আল্লাহ নিকট আত্মীয়দের সাথে উত্তম আচরণ করার জন্য বলছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ তাআলা বলছেন অবিদিল কুরবা, তোমরা নিকট আত্মীয়দের সাথে উত্তম আচরণ করো। কিন্তু আমাদের অবস্থাটা এমন, নিকট আত্মীয়দের সাথেই সবচেয়ে ঝগড়া, বিবাদ, হিংসা, মারামারি, কাটাকাটি আছে না নাই? আছে না নাই? আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা এখানে, আপনি চিন্তা করুন। আমার বন্ধুগণ, আজকে দেখা যায় ভাই ভাইয়ের সাথে মারামারি, ভাই ভাইকে মেরে মাথা ফাটিয়ে দেয়, ভাই ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, ভাই ভাইকে ঘর থেকে বের করে দেয়। ভাইয়ের সাথে এমন সম্পর্ক, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা করে জেলখানায় ঢুকিয়ে দেয়। এরকম আছে না নাই? আল্লাহ নবীদিন কুরবা, নিকট আত্মীয় যারা, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। এটার নাম কি? সদাচরণ। বোন বোনের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো নাই, কারণ কি? বোনের সম্পদ গুলো ভাই আত্মসাৎ করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
বোন যদি প্রায় তো 20 লক্ষ টাকার সম্পদ, তারে 5 লাখ দিয়ে কই যা বিদেয় নিয়ে যা, আরগুলো দিবে না। কেন? কয় তোর বিয়ে দিছি, কত টাকা খরচ হয়েছে, এই যে আসস মাঝে মাঝে বেড়াইতে, এখানে তো আমার টাকা পয়সা খরচ যায়। বাপ পার সাংঘাতিক কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে যে বন্টন দিয়েছেন জমি জমার, উত্তরাধিকারী ওয়ারিসেন, সেটা আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি বোনকে 1 টাকাও ঠকান, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আদালত আপনাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেন এখানে দেখেন, আপনি চতুর্দিকে তাকিয়ে দেখেন যে অধিকাংশ মানুষ এই জায়গাগুলোর মধ্যে ঝামেলা ভেজাল, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, এদের সাথে সম্পর্ক নাই, হিংসা হিংসি, মারামারি ঝগড়া বিবাদ, বোনের সাথে সম্পর্ক নাই, তাকে ঠকিয়ে দেয় সম্পদ থেকে। আমি কোরআন এবং হাদিসের চক্ষু দিয়ে যা দেখতে পাই, এই যে মানুষগুলো, অধিকাংশ মানুষ কিয়ামতের ময়দানে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, নামাজ রোজা তাসবিহ তালা নিয়েও, কোরআন তেলাওয়াত নিয়েও তারা জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেন হবে? বান্দার হক, আপনি আল্লাহর কাছে অন্যায় করেছেন, ভুল করেছেন, আপনি যদি সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ গফুরুর রহিম, তিনি ক্ষমা করতে পারেন। কিন্তু আপনি বোনকে ঠকিয়েছেন, আপনি ফুফুকে ঠকিয়েছেন, ভাইকে ঠকিয়েছেন, ভাই যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। এই জন্য সাবধান, এদিক থেকে অবিদিল করবা, নিকটাত্মীয় আপনার। আজকে আমাদের মাঝে আজকে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে, সমাজে বিশৃঙ্খলা তো কেন? যে আজকে আমরা কোরআনকে অনুসরণ করছি না, আল্লাহর কথাগুলোকে আমরা ওভাবে গ্রহণ করছি না, মানছি না, যার কারণে আমাদের উপরে আযাব আর গজব নেমে আসে। আর আপনি যত পাপাচারী করবেন, অন্যায় করবেন, আপনি কি মনে করেন অন্যকে ঠকি আপনি ভালো থাকবেন, শান্তিতে থাকবেন? না, কখনো না। আপনি ভাইকে ঠকিয়েছেন, বোনকে ঠকিয়েছেন, ভাইকে ধোঁকা দিয়েছেন, বোনকে ধোঁকা দিয়েছেন, আপনাকে ধোঁকা দিবেন কে? তো আসতে বললেন কেন? আপনাকে ধোঁকা দিবেন কে? আল্লাহ যদি আপনাকে একবার ধোঁকা দেয়, আপনি বোকা হয়ে যাবেন, আপনি ওই ধোঁকা থেকে কোনোদিন আর আপনি রক্ষা পাবেন না। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। ব্লাডের সম্পর্ক, ভাতিজা যদি ছোট্ট থাকে, দেখা যায় ছোটবেলা ভাতিজাকে রেখে ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ভাই এবার ভালো ভালো সম্পদ গুলো নিয়ে ভাতিজাকে ঠকিয়ে দেয়, এরকম মানুষ আছে না নাই? ফুফুকে ঠকিয়ে দেয়, আপনাকে চিন্তা করতে হবে, দুনিয়াতে না হয়ে আপনি ঠকিয়ে আপনি সম্পদশালী হলেন, টাকা পয়সার মালিক হয়ে গেলেন, গাড়ি বাড়ির মালিক হলেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিল তিল করে আপনার কাছ থেকে হিসাব নেবে। হিসাব নেবেন কে? আল্লাহ তাআলা। এই ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। আর আল্লাহ বলে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা দুইটা গুণ যদি অর্জন করতে পারো, যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে হবে, দাঁড়াতে হবে, এই ভয় যদি অন্তরের মধ্যে জাগ্রত করতে পারো, লালন করতে পারো, পালন করতে পারো, মেনে নিতে পারো, মানতে পারো, বাস্তবায়ন করতে পারো, এর উপরে জমি চলটল থাকতে পারো, আর মন যা চাই তা করবা না, এই দুইটা গুণ যদি তুমি অর্জন করতে পারো বান্দা, তাহলে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে আমি তাকে যা কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বানিয়ে নিয়ে, বলেন সুবহানাল্লাহ। এই ভয়টুকু থাকে শুধুমাত্র অন্তরের মধ্যে, যে আমি আল্লাহর সন্তুষ্টি ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু করব না, আমি আমার মন যা চাই তা আমি করতে পারি না, আমি করব না, তাহলে আপনাকে জান্নাতের মালিক বানাবেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ বললেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। এতিম এবং মিসকিনদের সাথে উত্তম আচরণ করতে হবে।
এতিম যারা ছোট্টবেলায় রেখে দিয়ে পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ধনাঢ্য পরিবারের সম্পদ আপনি যদি সন্তানদেরকে পান, তাকে আদর করেন, ভালোবাসা দেন, কোলে নেন, কিন্তু গরিব বিদায়, এতিম বিদায়কে আপনি কাছে নেন না, কোলে নেন না, ওকে নিয়ে তো লাভ নাই। ওকে নিয়ে তো আমার দাম বাড়বে না, আমাকে কেউ মর্যাদা দিবে না। ধনী পরিবারের সন্তান, ওকে আপনি কোলে নেন, ওকে মজা কিনে দেন। কেন দেন? আপনি ওর সাথে ভালো সম্পর্ক হবে। কথা বলেন ঠিক কিনা? ও আপনাকে ভালোবাসা দিবে, সম্পর্ক হবে, আপনার পাশে দাঁড়াবে এই জন্য। কিন্তু এতিম বাচ্চা যে, ওকে আপনি কোলে নেন না, আদর করেন না, ভালোবাসা দেন না। আল্লাহ বলে এতিমদের সাথে উত্তম আচরণ করতে হবে, বরং আপনি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন। না না, এটা করা যাবে না। আল্লাহ বলে দিলেন এতিমদের সাথে উত্তম আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে, না হয় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। এতিম, আজকে এতিমদের সাথে সবচেয়ে বেশি অসদাচরণ করা হয়। যখন দেখে ওর পিতা নাই, ওর তো কেউ নাই পাশে, ওকে লাথি মারলে কি হবে? ওরে লাথি মেলে ফেলে দেয়। আছে না মানুষ? আছে না নাই? ওকে চড় দেয়, থাপ্পড় দেয়, ধমক দেয়, মারে। কিন্তু যার পিতা আছে, তাকে ধনাঢ্য সব পরিবারের সন্তান যিনি, তাকে একটা চড় থাপ্পড় দিয়ে দেখো কেমন লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আচরণ এগুলো পরিবর্তন করতে হবে। আপনি দুনিয়াকে ভয় করে আপনি ধনাঢ্য পরিবারের সন্তান বিদায় তার সাথে ভালো আচরণ করেন, গরিব এতিম বিদায় তার সাথে আপনি অসৎ আচরণ করেন। আপনাকে দুনিয়াকে আপনি ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করলেন না। আপনাকে আল্লাহ তাআলা যদি একবার আপনার দিকে চোখ রাঙিয়ে তাকায়, আপনি পৃথিবীতে কখনো টিকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদেরকে জান্নাত জাহান্নামের হিসাব এখানেই করতে হবে। আমি জান্নাত অর্জন করতে চাই যদি, তাহলে আমাকে আল্লাহ প্রত্যেকটা পয়েন্ট আমাকে মেনে নিতে হবে, মাথা পেতে। কথা বলেন ঠিক কিনা? আজকে জান্নাত জাহান্নাম আপনার হাতে। আপনি ইচ্ছা করলে জান্নাতে হতে পারে, আর আপনি গুরুত্ব না দেন, এগুলো অবহেলা করেন, আল্লাহর এই বিধানগুলো ফরজ, যেগুলো আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, নির্দেশ করে দিয়েছেন, আপনি যদি না মানেন, তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, এতিম মিসকিন যাদের কিছুই নাই, ঘর বাড়ি সম্পদ বলতে কিছুই নাই, আপনার কাছে সহযোগিতা চাইলে আপনি ধমক দিয়ে তাড়িয়ে দেন। আপনি ধমক দেন না, আপনি ধমক দিতে পারবেন না। বিশ্বনবী জীবনে কখনো সাইলকে ধমক দেন নাই। যত সাইল তার কাছে হাত পেতেছে, নবীজি কিছু না কিছু দিয়েছেন, না পারলে কখনো ধমক দেন নাই। বলেছেন ভাইজান আজকে দিতে পারলাম না, আরেকদিন দিব, আমার কাছে আজকে টাকা পয়সা নেই। কিন্তু আপনি ধমক দিয়ে তাড়িয়ে দেন। হ্যাঁ, তুমি কাজ করে খেতে পারো না, তুমি ভিক্ষা করতে আসছো না। নবীজি ভিখারিকে উড়াল কিনে দিয়েছেন কাজ করে খাওয়ার মতো। আপনাকে দেখতে হবে যে গায়ে শক্তি সামর্থ্য আছে, সুস্থ মানুষ, কিন্তু ভিক্ষা করে। আপনি তাকে বুঝিয়ে যে আপনি কি কর্ম করতে পারেন, কি কাজ করতে পারবেন, আপনার কি প্রয়োজন, আমি সেটা কিনে দিয়ে আপনি কর্ম করে খান। এটা ভালো হয় না? আপনি তার সাথে পরামর্শ করেন। শেয়ার ধমক দেন কেন? ধমক দেওয়ার এখতিয়ার আপনার নেই, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে। উত্তম আচরণের কথা বলা হয়েছে। আপনি তার সাথে চমৎকার আচরণ করবেন, সদাচরণ করবেন। আপনার ব্যবহারে আচরণে মুগ্ধ হয়ে যাবে সে। আপনি তাকে যখন আচরণ দেখাবেন, সদাচরণ আপনার কাছে পাবে। আপনি যদি একটা পরামর্শ দেন, আপনার পরামর্শ অবশ্যই গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি ধমক দিয়ে বলেন আপনার পরামর্শ নিবে, কখনো নিবে না। আপনি যদি তাকে পরামর্শ দিতে চান, তার সাথে উত্তম আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে, তাহলে আপনার পরামর্শটা সে গ্রহণ করতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ বলেন ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। নিকট আত্মীয়, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী। এরপর আল্লাহ প্রতিবেশীর কথা বললেন। প্রতিবেশী দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকারের প্রতিবেশী। একটা হলো আত্মীয় প্রতিবেশী, আবার অনাত্মীয় প্রতিবেশী। একটা হলো আপনার আত্মীয়, সে আবার প্রতিবেশী এবং আপনার পাশেই থাকে আত্মীয়। এরকম আছে না নাই?
এই যে আত্মীয় প্রতিবেশী, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদেরকে ঠকানো যাবে না, তাদের সাথে হিংসাহিংসি করা যাবে না, মারামারি কাটাকাটি করা যাবে না। কিন্তু আজকে এই আচরণ না করে, মানুষ ভালো কাজটা না করে, মানুষ আত্মীয় স্বজনের সাথে তাদেরকে সাপোর্ট দেয় কোন জায়গায়? যখন সে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় ওই কাজটা সাপোর্ট দেয়, কিন্তু ভালো কাজটা যে আছে এটা তারা সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি জান্নাত জাহান্নাম কোথায় খুঁজেন? এখানে আপনার জান্নাত জাহান্নাম। আপনি যদি এই কাজগুলো মেনটেন করে চলতে পারেন, আপনাকে জান্নাত দিবেন কে? আর আপনি যদি আল্লাহর নির্দেশ, হুকুমগুলো, বিধানগুলো আপনি লঙ্ঘন করেন, অস্বীকার করেন, অমান্য করেন, না মানেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে হওয়া লাগবে। এজন্য একটা হলো আত্মীয়ের মধ্য থেকে আপনার প্রতিবেশী, আত্মীয় আমার প্রতিবেশী, তার সাথে উত্তম আচরণ করেন, সদাচরণ করেন, আপনি আপনার স্বার্থ অনুযায়ী তাকে সহযোগিতা করবেন, তার পাশে থাকবেন, তাকে কথাবার্তা সব দিকে আপনার আচরণের জন্য সে কখনো ব্যথা না পায়, কষ্ট না পায়। আর আজকে এমন অবস্থা যদি দেখে আত্মীয় একটু দুর্বল, তাকে কিভাবে দুর্বল করে রাখা যায়? মামলা দিয়ে, হামলা দিয়ে, হুমকি দিয়ে, ধামকি দিয়ে সেদিনও কখনো মাথা চাড়াতে না উঠতে পারে, বড় না হতে পারে। ওকে কিভাবে দমিয়ে রাখা যায় এই চেষ্টা করা যায়, যাতে করে আমার নাম শুধু হয়, আমি শুধু বড় বড় থাকবো, ওজনে বড় না হতে পারে। এরকম মনের মধ্যে হিংসা মানুষের আছে না নাই? আশ্চর্য যে মানুষ এমন কিছু কাজ করে, আবার সে অন্যায় করে, পাপাচার করে, সেটার মধ্যে বাধা দিবে। আপনি হলে একটা আপনি তার সাথে উত্তম আচরণ, সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, ভালো কাজে সহযোগিতা করবেন। আবার আপনার প্রতিবেশী যদি অন্যায় করে, পাপাচার করে, আপনার বাধা দেওয়ার দরকার আছে না নাই? এতেই কাজে বাধা দিবে না। যখন দেখবেন চুরি করবে, মদ খাবে, ইয়াবা খাবে, বাবা খাবে, গাঞ্জা খাই, ব্যবসা করে, কিন্তু এগুলো থেকে ফেরানোর দরকার, তার দায়িত্ব, কিন্তু এটা করবে না, তাকে বরং তার উৎসাহ দিবে। আমাদের মাঝে এরকম আচরণ মানসিক। আপনি ভালো কাজে তাকে সহযোগিতা করবেন এবং অন্যায় কাজে বাধা দিবেন। হুকুম কার? আল্লাহর হুকুম। আপনি যদি না পালন করেন, না মানেন, এটা না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। একটা হলো আত্মীয় প্রতিবেশী, আবার অনাত্মীয় প্রতিবেশী। সে আপনার কোনো আত্মীয় না, কিন্তু আপনার পাশেই বাসা করেছে, থাকে, আপনার প্রতিবেশী, তার সাথে উত্তম আচরণ, সদাচরণ করতে হবে। আপনি মনে করেন ওর তো কেউ দেশে নাই, ওকে এখান থেকে জুলুম নির্যাতন যা করা যায়, অত্যাচার করা যায় তাই করি না। আপনার ক্ষমতা আছে, তাই বিধে আপনি তার জুলুম করবেন, অত্যাচার করবেন, তাকে জ্বালা যন্ত্রণা দিবেন, কষ্ট দিবেন। অসম্ভব। যদি এই সমস্ত আচরণ করেন, কাজ করেন, তাহলে কিয়ামতের ময়দানে কঠিন জবাবদিহি করবেন। আল্লাহ এই জন্য বলে দিয়েছেন, তোমার আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী যারা আছে, এদের সাথে উত্তম আচরণ করতে হবে। উত্তম আচরণ করার জন্য বলেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আপনি কি ঘুমিয়ে গেলেন? শীতে ধরেছে না? শীত বেশি, কনকনা শীত, তো শীতে কাবু করে ফেলে। কিন্তু ইমানটা যদি একটু তরুতাজা রাখেন, খেয়াল করেন কোরআনের দিকে, আমি সরাসরি কোরআন থেকে কথা বলছি, সামনে কোরআন। আজকে দেখেন এই সমস্ত জায়গার মধ্যে আমাদের ঝামেলা বেশি। কথা বলেন ঠিক কিনা? ঝামেলা আছে না নাই? আপনি চিন্তা করেন যে আমি এলাকার মানুষ কি করলো না করলে দেখার বিষয় না, আমি আমাকে এই কোরআনের নির্দেশ অনুযায়ী আমি আমার জীবনটাকে পরিচালনা করব, আমি আমার দায়িত্ব পালন করব। আপনি যদি এদিকে চেষ্টা করেন, এই ভয়টুকু আল্লাহকে করেন, তাহলে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনি জবাবদিহি থেকে মুক্ত হয়ে যাবেন। আর যদি তা না হয়, দশজনের দেখা দেখি, কত মানুষে কত কিছু করে, আমি করলে দোষ হয়, আমি করলে সমস্যাটা কি? মানুষের কথা এরকম মুখে মুখে যে কতজন কত কিছু করে, অন্যায় করে, আমি একটু করি, এরকম মানে তালে তাল মিলায় না। ভাইরা আমার, তালে তাল মেলানো যাবে না। আপনাকে ইসলাম ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে, রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, একটা হাদিস বলে শেষ করছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়ুন। নবীজি বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে কখনো জান্নাতে প্রবেশ করবে না।
আত্মীয়তার সম্পর্ক যদি আপনার কারণে ছিন্ন হয়ে যায়, ছিন্ন করেন, জান্নাতে প্রবেশ করতে পারবেন না, নবী জানিয়ে দিয়েছেন। আবার এক হাদিসের মধ্যে নবীজি বলেন, তুমি যদি তোমাদের মধ্য থেকে কেউ যদি চায় সে তার রিজিক বৃদ্ধি করো, সে তার বেশি হায়াত দীর্ঘায়িত হায়াত, সে দীর্ঘদিন বেঁচে থাকুক, সে যেন আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই পয়েন্টগুলোর উপরে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন, বলি আমিন। অনেক কথা রয়ে গেছে, আসলে আমি এগুলা বলছিলাম আগে যে ব্যাখ্যা দিয়ে বলতে গেলে অনেক লম্বা কথা।